আজকের ক্লাসে আমরা যে প্রবলেমটা সলভ করব এই প্রবলেমটা অন ট্রেনস। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, দুটো ট্রেন একে অপরকে একই দিকে বা সেম ডিরেকশনে গিয়ে যদি 2 মিনিটে ক্রস করে এবং ওই দুটো ট্রেন যখন অপোজিট ডিরেকশনে গিয়ে নিজেদেরকে 30 সেকেন্ডে ক্রস করে, তাহলে ওই দুটো ট্রেনের স্পিড বা গতিবেগের অনুপাত কত এটা জানতে চাওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে প্রায়ই দেখতে পাই না। এই প্রশ্নটা সলভ করাটা খুবই সহজ যদি আমরা একটা খুব সহজ ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলাটা কি? তাদের স্পিডের রেশিও হবে, মানে প্রথম ট্রেনটা বা আমরা বলতে পারি দ্রুতগতির ট্রেনটা, স্পিড ডিভাইডেড বাই স্পিড অফ স্লোয়ার ট্রেন উইল বি ইকুয়ালস টু, এই যে দেখো কি আছে, মনে রাখতে হবে যে যদি সেম ডিরেকশনে গিয়ে t1 টাইম লাগে এবং অপোজিট ডিরেকশনে গিয়ে যদি t2 টাইম লাগে, সো t1 প্লাস t2 ডিভাইডেড বাই t1 মাইনাস t2। ওকে, অবশ্যই t1 বেশি, কারণ t1 সেম ডিরেকশন বললাম এবং সেম ডিরেকশনে গেলে বেশি টাইম লাগবে। ওকে, আচ্ছা চলো তাহলে এইখানে আমরা পুট করে দিই সেম ডিরেকশনে গিয়ে 2 মিনিট টাইম লাগে, 2 মিনিট মানে 120 সেকেন্ড, সো 120 প্লাস 30 ডিভাইডেড বাই 120 মাইনাস 30, 120 মাইনাস 30, তার মানে 150 বাই 90, 150 বাই 90। ওকে, 150 বাই 90 মানে আসছে তোমার 30 দিয়ে যদি আমি ভাগ করে দিই 5/3, তার মানে তাদের গতিবেগের অনুপাত হচ্ছে কত? 5/3। আশা করি সবাইকে বোঝাতে পারলাম না। এই ফর্মুলাটা মাথায় রাখলে এই